আজকের ভিডিওতে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। পারসেপশন। পারসেপশন মানে ধারণা, উপলব্ধি বা দৃষ্টিভঙ্গি। যেমন তার জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা। হিজ পারসেপশন অফ লাইফ ইজ ডিফারেন্ট। হিজ পারসেপশন অফ লাইফ ইজ ডিফারেন্ট। এখানে আমরা দৃষ্টিভঙ্গি অর্থে পারসেপশনকে ব্যবহার করলাম। রাজনীতিতে জনসাধারণের ধারণা অনেক গুরুত্বপূর্ণ। পাবলিক পারসেপশন ম্যাটার্স এ লট ইন পলিটিক্স। পাবলিক পারসেপশন ম্যাটার্স এ লট ইন পলিটিক্স। এখানে ধারণা অর্থে পারসেপশনকে ব্যবহার করা হলো। কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা, ভেবে দেখা বা মনে করা। আমি তোমার পরামর্শ বিবেচনা করব। আই উইল কনসিডার ইউর সাজেশন। আই উইল কনসিডার ইউর সাজেশন। এখানে বিবেচনার করার অর্থে আমরা কনসিডারকে ব্যবহার করলাম। তাকে একজন ভালো শিক্ষক হিসাবে গণ্য করা হয়। শি ইজ কনসিডার্ড এ গুড টিচার। শি ইজ কনসিডার্ড এ গুড টিচার। ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে আসলে, বাস্তবে বা প্রকৃতপক্ষে। সে সিরিয়াস দেখায় কিন্তু আসলে সে খুব মজার। হি লুকস সিরিয়াস বাট ইনফ্যাক্ট হি ইজ ভেরি ফানি। হি লুকস সিরিয়াস বাট ইনফ্যাক্ট হি ইজ ভেরি ফানি। আরেকটা উদাহরণ দেখা যাক। আসলে আমি এটা জানতাম না। ইনফ্যাক্ট আই ডিডন্ট নো অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট আই ডিডন্ট নো অ্যাবাউট ইট। ডেসপাইট। ডেসপাইট মানে সত্ত্বেও বা হলেও। যেমন বৃষ্টির পরেও আমরা বাইরে গেলাম। ডেসপাইট দ্য রেন উই ওয়েন্ট আউট। ডেসপাইট দ্য রেন উই ওয়েন্ট আউট। তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছে। শি পাসড দ্য এক্সাম ডেসপাইট হার ইলনেস। শি পাসড দ্য এক্সাম ডেসপাইট হার ইলনেস। মোস্ট অফ। মোস্ট অফ মানে অধিকাংশ বা বেশিরভাগ। অধিকাংশ ছাত্র ক্রিকেট পছন্দ করে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাইক ক্রিকেট। মোস্ট অফ দ্য স্টুডেন্টস লাইক ক্রিকেট। আমি আমার অধিকাংশ সময় বই পড়তে ব্যয় করি। আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম রিডিং বুকস। আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম রিডিং বুকস। সাচ অ্যাজ। সাচ অ্যাজ মানে যেমন বা উদাহরণস্বরূপ। আমি ফল পছন্দ করি, যেমন আম, কলা এবং আপেল। আই লাইক ফ্রুটস সাচ অ্যাজ ম্যাঙ্গোজ, ব্যানানাস অ্যান্ড অ্যাপেলস। আই লাইক ফ্রুটস সাচ অ্যাজ ম্যাঙ্গোজ, ব্যানানাস অ্যান্ড অ্যাপেলস। কিছু প্রাণী যেমন সিংহ ও বাঘ বিপজ্জনক। সাম অ্যানিমেলস সাচ অ্যাজ লায়ন্স অ্যান্ড টাইগার্স আর ডেঞ্জারাস। সাম অ্যানিমেলস সাচ অ্যাজ লায়ন্স অ্যান্ড টাইগার্স আর ডেঞ্জারাস। অফকোর্স। অফকোর্স মানে নিশ্চিতভাবেই বা অবশ্যই। যেমন অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প ইউ। অফকোর্স আই উইল হেল্প ইউ। তুমি আসছো? অবশ্যই। আর ইউ কামিং? অফকোর্স। আর ইউ কামিং? অফকোর্স। টলারেট। টলারেট মানে সহ্য করা বা মেনে নেওয়া। আমি দুর্ব্যবহার সহ্য করতে পারি না। আই কান্ট টলারেট রুড বিহেভিয়ার। আই কান্ট টলারেট রুড বিহেভিয়ার। সে ব্যথা ভালোভাবে সহ্য করে। শি টলারেটস পেইন ভেরি ওয়েল। শি টলারেটস পেইন ভেরি ওয়েল। রিসেন্টলি। রিসেন্টলি মানে সম্প্রতি বা কিছুদিন আগে। আমি সম্প্রতি আমার শহরে গিয়েছিলাম। আই রিসেন্টলি ভিজিটেড মাই হোম টাউন। আই রিসেন্টলি ভিজিটেড মাই হোম টাউন। তুমি কি সম্প্রতি এই মুভিটি দেখেছো? হ্যাভ ইউ সিন দিস মুভি রিসেন্টলি? হ্যাভ ইউ সিন দিস মুভি রিসেন্টলি? অফেন। অফেন মানে প্রায় বা অনেক সময়। যেমন আমি প্রায় পার্কে যাই। আই অফেন গো টু দ্য পার্ক। আই অফেন গো টু দ্য পার্ক। সে প্রায় তার চাবি ভুলে যায়। হি অফেন ফরগেটস হিজ কিজ। হি অফেন ফরগেটস হিজ কিজ। বাউন্ড। বাউন্ড মানে বাধ্য, আবদ্ধ বা নিশ্চিতভাবে কিছু করা হবে এমন। তুমি পরিশ্রম করলে নিশ্চিতভাবে সফল হবে। ইউ আর বাউন্ড টু সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। ইউ আর বাউন্ড টু সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড। ট্রেনটি কলকাতাগামী। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা। পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য বা সহনশীলতা। নতুন কিছু শেখার জন্য ধৈর্য দরকার। ইউ নিড পেশেন্স টু লার্ন এ নিউ স্কিল। ইউ নিড পেশেন্স টু লার্ন এ নিউ স্কিল। সে তার ধৈর্য হারিয়েছে। শি লস্ট হার পেশেন্স। শি লস্ট হার পেশেন্স। ইনস্টিড অফ। ইনস্টিড অফ মানে পরিবর্তে বা বদলে। যেমন সোডার পরিবর্তে জল পান করো। ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ সোডা। ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ সোডা। সে ট্রেনের পরিবর্তে বাসে গেল। হি ওয়েন্ট বাই বাস ইনস্টিড অফ ট্রেন।
হি ওয়েন্ট বাই বাস ইনস্টিড অফ ট্রেন। থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা। যেমন আমি মনে করি তুমি ঠিক আছো। আই থিঙ্ক ইউ আর রাইট। আই থিঙ্ক ইউ আর রাইট। আমাকে এটা নিয়ে ভাবতে দাও। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। রিয়েলাইজ মানে উপলব্ধি করা বা বুঝতে পারা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আই রিয়েলাইজড মাই মিস্টেক। আই রিয়েলাইজড মাই মিস্টেক। সে বুঝতে পেরেছে যে সে ভুল ছিল। শি রিয়েলাইজড দ্যাট শি ওয়াজ রং। শি রিয়েলাইজড দ্যাট শি ওয়াজ রং। এক্সপ্যান্ড মানে বিস্তৃত করা বা বাড়ানো। কোম্পানিটি তার ব্যবসা বিস্তৃত করতে চায়, মানে কোম্পানিটি তার ব্যবসা বাড়াতে চায়। তবে এর ইংরেজি হবে দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড ইটস বিজনেস। দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড ইটস বিজনেস। আমার ইতিহাস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পেয়েছে। মাই নলেজ অ্যাবাউট হিস্ট্রি হ্যাজ এক্সপ্যান্ডেড। মাই নলেজ অ্যাবাউট হিস্ট্রি হ্যাজ এক্সপ্যান্ডেড। অ্যাওয়ার মানে সচেতন বা জানা থাকা। তুমি কি ঝুঁকির ব্যাপারে সচেতন আছো? আর ইউ অ্যাওয়ার অফ দ্য রিস্ক? আর ইউ অ্যাওয়ার অফ দ্য রিস্ক? সে তার দায়িত্ব সম্পর্কে সচেতন। হি ইজ অ্যাওয়ার অফ হিজ রেসপন্সিবিলিটিস। হি ইজ অ্যাওয়ার অফ হিজ রেসপন্সিবিলিটিস। রিগ্রেট মানে অনুশোচনা করা বা দুঃখ পাওয়া। আমি আমার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করছি। আই রিগ্রেট মাই ডিসিশন। আই রিগ্রেট মাই ডিসিশন। সে বেশি না পড়ার জন্য অনুশোচনা করছে। শি রিগ্রেটস নট স্টাডিং হার্ডার। শি রিগ্রেটস নট স্টাডিং হার্ডার। কনফার্ম মানে নিশ্চিত করা বা নিশ্চিত হওয়া। তুমি কি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবে? ক্যান ইউ কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট? ক্যান ইউ কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট? পুলিশ খবরটি নিশ্চিত করেছে। দ্য নিউজ ওয়াজ কনফার্মড বাই দ্য পুলিশ। দ্য নিউজ ওয়াজ কনফার্মড বাই দ্য পুলিশ। রিলায়ন মানে নির্ভর করা বা ভরসা করা। তুমি আমার ওপর নির্ভর করতে পারো। ইউ ক্যান রিলাই অন মি। ইউ ক্যান রিলাই অন মি। সে তার বাবা মায়ের উপর নির্ভর করে। হি রিলাইজ অন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট। হি রিলাইজ অন হিজ প্যারেন্টস ফর সাপোর্ট। স্ট্রাগল মানে সংগ্রাম করা বা কষ্ট করা। সে চাকরি খুঁজতে কষ্ট করছে। শি ইজ স্ট্রাগলিং টু ফাইন্ড এ জব। শি ইজ স্ট্রাগলিং টু ফাইন্ড এ জব। সে তার পড়াশোনা শেষ করতে সংগ্রাম করেছে। শি স্ট্রাগলড টু কমপ্লিট হার স্টাডিজ। শি স্ট্রাগলড টু কমপ্লিট হার স্টাডিজ। অ্যাচিভ মানে অর্জন করা বা সফল হওয়া। সে ডাক্তার হওয়ার স্বপ্ন অর্জন করেছে। হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর। হি অ্যাচিভড হিজ ড্রিম অফ বিকামিং এ ডক্টর। সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম দরকার। হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস। হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস। ইন্টারাপ্ট মানে বিরক্ত করা বা থামিয়ে দেওয়া। আমি কথা বলার সময় আমাকে বিরক্ত করো না। ডোন্ট ইন্টারাপ্ট মি ওয়াইল আই অ্যাম স্পিকিং। ডোন্ট ইন্টারাপ্ট মি ওয়াইল আই অ্যাম স্পিকিং। একটি ফোন কলের কারণে মিটিং বন্ধ হয়ে যায়। দ্য মিটিং ওয়াজ ইন্টারাপ্ট বাই এ ফোন কল। দ্য মিটিং ওয়াজ ইন্টারাপ্ট বাই এ ফোন কল। মেনটেন মানে সংরক্ষণ করা বা বজায় রাখা। তোমার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত। ইউ শুড মেনটেন এ হেলদি ডায়েট। ইউ শুড মেনটেন এ হেলদি ডায়েট। শৃঙ্খলা বজায় রাখা কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ডিসিপ্লিন। ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ডিসিপ্লিন। রিফিউজ মানে অস্বীকার করা বা না বলা। যেমন সে তাকে সাহায্য করতে অস্বীকার করলো। শি রিফিউজড টু হেল্প হিম। শি রিফিউজড টু হেল্প হিম। সে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। হি রিফিউজড টু অ্যান্সার দ্য কোশ্চেন। হি রিফিউজড টু অ্যান্সার দ্য কোশ্চেন। অ্যাজিউম মানে অনুমান করা বা ধরে নেওয়া। আমি ধরে নিয়েছিলাম সে বাসায় আছে। আই অ্যাজিউমড হি ওয়াজ অ্যাট হোম। আই অ্যাজিউমড হি ওয়াজ অ্যাট হোম। প্রমাণ ছাড়া কিছু ধরে নিও না। ডোন্ট অ্যাজিউম থিংস উইদাউট প্রুফ। ডোন্ট অ্যাজিউম থিংস উইদাউট প্রুফ। কনভিন্স মানে রাজি করানো বা বোঝানো। সে আমাকে ক্লাবে যোগ দিতে রাজি করিয়েছে। হি কনভিন্সড টু মি জয়েন দ্য ক্লাব। হি কনভিন্সড টু মি জয়েন দ্য ক্লাব। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনল না। আই ট্রাইড টু কনভিন্স হিম বাট হি ডিডেন্ট লিসেন। আই ট্রাইড টু কনভিন্স হিম বাট হি ডিডেন্ট লিসেন। ডিপেন্ড অন মানে নির্ভর করা বা ভরসা করা। শিশুরা তাদের বাবা মায়ের উপর নির্ভর করে। চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস।
চিলড্রেন ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস। আমার সফলতা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। মাই সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। মাই সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক। প্রিটেন্ড, প্রিটেন্ড মানে অভিনয় করা বা ভান করা। সে অসুস্থ হওয়ার ভান করলো। হি প্রিটেন্ডেড টু বি সিক। হি প্রিটেন্ডেড টু বি সিক। সে দেখায় যে সে পাত্তা দেয় না। শি প্রিটেন্ডস দ্যাট শি ডাজেন্ট কেয়ার। শি প্রিটেন্ডস দ্যাট শি ডাজেন্ট কেয়ার।